নেওয়ার পরে তারা আমাকে ওটা জানাচ্ছে যে এটা একটা প্রবলেম হয়েছে। আমি বললাম প্রবলেম এখন যাই হোক, যা পারেন কাম কিছু করে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এটা হলো ডুবাচিলি আঞ্চলিক এমই মাদ্রাসা। তো এখানে নদী আইছে, নদী এখানে ভেঙে নিয়ে গেছে গা। দেখেন এখানে এমএলএ এসে বাতেন এমএলএ সে নদী ভাঙা দেখার জন্য আইছে, মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা দেখার জন্য আইছে। তো মানুষের অনেক ভিড়। দেখেন এই দিক দিয়ে নদী ভাঙছে কিছু। তার বক্তব্য অবশেষ শোনাবো আপনাদেরকে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সে কি বলে নদী ভাঙা মানুষগুলোর জন্য কি ব্যবস্থা করে, অবশ্যই সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। এদিক দিয়ে তো একটা শোনা যায় না, দেখি ওই দিক দিয়ে যায় নিকটে যায় আপনাদেরকে শোনাম কি বলে এমএলএ আব্দুল বাতেন। এই দেখেন সে আব্দুল বাতেন, এটা এই যে কথা বলতেছে। খবর নিচ্ছি, জানলাম নাকি আপনাদের এর কথা তারা আমি জানি না। নেওয়ার পরে তারা আমাকে ওটা জানাচ্ছে যে এটা একটা প্রবলেম হয়েছে। আমি বললাম প্রবলেম এখন যাই হোক, যা পারেন কাম কিছু করেন। এখন এই বানের টাইমে কাম করে অথরিটি ছাড়া ডিপার্টমেন্টে পারে না। তো এখন ডিসি আসছিল কি ষোলো তারিখ থেকে আজ পর্যন্ত খালি দেখেই আছে সবাই। না ওই তো মানে এনে কামে হাত দিলে 2-2.5 10 লাখ টাকাতে কাম নাই। ডিসি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন যেটা আছে তার সেকশন 50 বলে একটা সেকশন আছে। এই সেকশনে ডিসি করাইতে পারে, অন্য কেউ পারে না। আর এই হেলিকপ্টার গেল বা ডিসিও করছে। তো ওই সেকশন 50 যেটা ডিএম অ্যাক্টের, ওটার অধীনে ডিসি একটা দিই না। কিন্তু ডিসি গেল বা 3টা স্কিমের উপরে ডিসি দেওয়ার পরে উপরে থাকতেছে ধমক, হ্যাঁ নিয়ে আর তুমি ইমান কাম করবে। খোলা কথা বলবো, আমি সব ভিতরে সব জানি তো আমি এই জন্য করছি। গতিকে আমগের এরিয়াতে কইবার গেলে বড় স্কিম না আসা পর্যন্ত ডাইরেক্ট এক কথা যে আল্লাহ পাবে। আর বাকি জিনা কথা যদি আমরা কই, আমাদের পলিটিশিয়ানরা মেলা কথা কই, মিশা কথাও মেলা জন্য হয়, মিশা কাম না। এখন এখানে দেখি যদি এখানে কিছু একটা কাম করান যায়, ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ার হাতে ফোনে রাখ করে দেখি মানে ওই তো আলাপ করি সামান্য একটু রিপেয়ারিং লাগবো। কি করলো বর্তমানে বাড়ি ভাঙ্গার এই বস্তুটি কোনো একটা ক্ষতিপূরণ পায় বাড়ি ভাঙ্গার এবার কোনো বাড়ি ভাঙছে যদি এটা কোন ভাঙছে ফটো মারছে, জিওটার ফটো নিচ্ছে, মন্ডলে নিচ্ছে, মন্ডলে নেয় নাই কিন্তু ফটো মারা হয়েছে। ও মন্ডল লাগবে অতদিন বললাম না আমি সার্কুল অফিসারে কাহিনী ফোন করি সমস্যা স্পটের সমাধান ও সিলটি এখন কাম করে। এটা মন্ডল আর এখানে থাকে ফিল্ড অফিসার নিচ্ছে না না ওখানে আমি একটা করে ফোন করবো। আমি পাসপোর্টই নেই, আমি ফটো মেরে নিয়েছি, মন্ডল ফোন আছে বললাম পাঠাই দিচ্ছি।
আচ্ছা আমি তো তোমার এই যে আচ্ছা ওই আগে যেটুক পড়ছে ওখানে সামান্য একটু রিপেয়ারিং লাগবে, সামান্য বেশি না। আর ওই বাকিতে যদি দেখো তো কিছু একটা করা যায়। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটা নাও ফেলাও। বাতেন স্যার অনেক সুন্দর কথা কইছে, তাদের বাড়িঘর ভাঙছে, তাদের কিছু সাহায্য করব, সরকারের থেকে কিছু পয়সাপাতি নিয়ে দিব, আর এই জায়গা নিয়ে রিপেয়ারিং করে দিব বলে কইছে। আর ওই সামনে আরো ভাঙছে, ওখানে দেখি দেখতে যাইতেছে। তো বলছো ওই দিক দিয়ে পুরা আড্ডা নতুন করে বান দিব। এটা হলো সেই স্কুলটা, খুব সুন্দর স্কুল ছিল, কিন্তু নদী আদাহানি মানে ভেঙে নিয়ে গেছে, আর আদাহানি আছে। নিচে এটা অনেক বাড়ি ঘরও ভাঙছে। ওই এক ঘরের মধ্যে দুই ঘর মানে না একদম ওই যে সিগারেটারি কি নতুন করে চিন্তা করতে আবার সিগারেটারি খেলা খায় খায় মতো কর। মানুষ তো কাম করবা নিয়ে দেয়। এখন সারা যাবো তো পাগলা ওখানে বলে পুরো ভাগ আছে, দেখতে নিয়ে যাবো। সবাই দোয়া করবেন বেশি করে, নদী বাড়ি ভেঙে গেছে, তারা যেন কিছু সাহায্য পায়। সকলেই ভালো থাকবেন, দোয়া করি। সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন।